আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব Google Ads এর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে আমার কোনো ক্রেডিট কার্ড নাই, কোনো ডেবিট কার্ড নাই কিংবা কোনো এন্ডোর্স করা কার্ড নাই। সেক্ষেত্রে আমি Google Ads এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কি পারবো না? ওকে, দেখেন এই ক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আপনার কোনো কার্ড লাগবে না। তবে আপনি যদি আপনার বিজনেসের প্রমোশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিলিং সিস্টেম থাকতেই হবে। হ্যাঁ? মানে আপনার পেমেন্ট সিস্টেমটা থাকতে হবে। কারণ আপনি যদি গুগলকে পে করতে না পারেন তাহলে আপনি কিভাবে আপনার বিজনেস প্রমোট করবেন, তাই না? আমি বলতেছি ওই ক্ষেত্রে যে আপনি Google Ads দেখতেছেন কিংবা শিখতেছেন, হ্যাঁ? তো ওই জিনিসগুলো আপনি তো প্র্যাকটিস করতে চাইবেন, তাই না? যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করি। সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই। আপনি করতেই পারবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিলিং সিস্টেমটা এড করবেন না, বাকি আপনি সবই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যাকাউন্ট ক্রিয়েশনের আলোচনায়। আপনি ২ ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা হচ্ছে এরকম যে ধরেন আপনি যার জন্য কাজ করবেন সে যে অ্যাকাউন্টটা তার বিজনেসের জন্য ক্রিয়েট করবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। ঠিক আছে? আর সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। ওই একই টাইপের অ্যাকাউন্ট আপনিও ক্রিয়েট করবেন। আপনি যদি আপনার কোনো ধরেন আমার কথার কথা আমার ইউটিউব চ্যানেল আছে। আমি এখন এই ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করতে চাচ্ছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার একটা Google Ads অ্যাকাউন্ট দরকার, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দরকার, তাই না? কিন্তু আপনি যদি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনিও ওই অ্যাকাউন্টই ক্রিয়েট করবেন বাট শুধু বিলিং ইনফরমেশনগুলো আপনি দিবেন না। তফাৎ এতটুকুই। আর ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে যে ফ্রিল্যান্সাররা যেটা করে যে অনেকগুলো অ্যাকাউন্ট একই জায়গায় ম্যানেজ করার জন্য ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিয়ে থাকে। এটা একটু সুবিধা হয় আরকি, হ্যাঁ? তো আমি ২ টা দেখাবো। তো চলুন আমি ১ম এ শুরু করি। এখন দেখেন এখানে লেখা আছে যে Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট, আমি এটা লিখে সার্চ করছি। সার্চ করার পরে Google আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাইছে, তাই না? এখানে স্পন্সর দেখতে পাচ্ছেন আপনি। এখন কথা হলো যে এইটা কিন্তু সব জায়গায় সেম ভাবে আসবে না। এই যে ১ম এ আপনি URL-টা খেয়াল করবেন খুব স্পষ্ট করে। আচ্ছা দেখেন এই যে ads.google.com, রাইট? ads.google.com এই লেখাটা কিন্তু আপনি অবশ্যই দেখবেন। ঠিক আছে? এটা হচ্ছে Google Ads এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার URL। আর বাকিগুলো কিন্তু দেখেন সাপোর্ট এটা অনেক সময় ৩ নাম্বারেও আসবে অনেক সময়। এখন আমি সার্চ দিছি ১ম এই এটা চলে আসছে। বাট আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে। এজন্য আমি বলতেছি বারবার যে আপনি এই লেখাটা দেখে নেবেন অবশ্যই। ওকে? সো ধরেন আমি ক্লিক করলাম, হ্যাঁ? ক্লিক করলাম। এখন আসেন এই যে দেখেন ক্লিক করার পরে ২ টা অপশন আসছে। একটা সাইন ইন আর একটা হচ্ছে স্টার্ট নাও। সাইন ইন করলে কি হবে? যে সাইন ইন করলে মানে এই জিমেইলে আচ্ছা একটা কথা বলতে তো মনেই নেই। আপনার কিন্তু একটা জিমেইল লাগবে, হ্যাঁ? আপনি Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার বিলিং কোনো অপশন না থাকলেও আপনার একটা জিমেইল লাগবে। জিমেইল লগইন করা থাকবে, সেখান থেকে আপনি এখানে আসবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসি সাইন ইন আর স্টার্ট নাও। সাইন ইন হলো যে এই জিমেইলের আন্ডারে যদি আপনার এর আগেও কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সাইন ইন প্রেস করলে সাইন ইন ক্লিক করলে ওই অ্যাকাউন্টগুলো আপনার সামনে শো করবে। ঠিক আছে? আর স্টার্ট নাও সেম জিনিস, কোনো তফাৎ নাই। ঠিক আছে? একদম ফ্রেশ যদি আপনি স্টার্ট করেন তাহলে আপনি স্টার্ট নাও দিতে পারেন। তো আমি এখানে সাইন ইন ক্লিক করতেছি। আর একটা জিমেইলের আন্ডারে আপনি মনে হয় সর্বোচ্চ ২০টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এর বেশি না। আচ্ছা, এটা কি আসলো? ১ম এ এটা কেন আসবে? স্টার্ট নাও দেই আমি। ওকে, স্টার্ট নাও দিলাম কিন্তু, হ্যাঁ? আপনারা দেখেন। আচ্ছা ১ম এ এইটা আসতেছে, কোনো সমস্যা নাই। আপনি হোয়াটস এ মেইন অ্যাডভার্টাইজিং গোল। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে নিউ ক্যাম্পেইন। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে একটা ক্যাম্পেইন আছে যে স্মার্ট ক্যাম্পেইন, হ্যাঁ? আমি যদি গুগলে এখন এই যে গুগল আমাকে যেটা দেখাবে, আমি যদি গুগলের কথা মতো চলি এখানে, ঠিক আছে? তাহলে গুগল আমাকে সেই স্মার্ট একটা ক্যাম্পেইন তৈরি করে দেবে তাড়াতাড়ি তার অ্যাডটা রান করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমি এটা করব না। আমরা তো আর ওইরকম কাজ করব না যে স্মার্ট অ্যাড রান করতে হবে আমাদের। আমরা এক্সপার্ট হচ্ছি, রাইট? সো আপনি একটু নিচে দেখেন যে আর ইউ প্রফেশনাল মার্কেটার? সুইচ টু এক্সপার্ট মোড। রাইট? আমি এক্সপার্ট মোডেই যাব। বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি এখানে যে আপনি যাই করেন, দয়া করে আপনি একটু পড়বেন। হ্যাঁ,
ইন্টারফেস এক একজনের এক এক রকম আসতে পারে। আমি এটা অনেক সময় দেখছি যে এক একজনের ডিফারেন্ট ইন্টারফেস আসতেছে, ঠিক আছে? তো আপনি একটু পড়বেন, আপনি এই যে দরকার হলে আপনি এই লেখাটা খুঁজতে চেষ্টা করবেন যে সুইচ টু এক্সপার্ট মোড। এর আগে যদি গুগল আপনাকে বাধ্য করে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য, তারপরে আপনি করবেন, কোনো সমস্যা নেই, কারণ ক্যাম্পেইন তো আমরা এনি টাইম পজ করে দিতে পারি, এনি টাইম আমরা যে কোনো ড্যাশবোর্ড থেকে এক্সপার্ট মোডে চলে আসতে পারি, ঠিক আছে? আপনি যদি কিছু নাও বোঝেন, যে যেমন এখনও যদি আমি নেক্সটে ক্লিক করে গুগল যাই বলতেছে তাই শুনি আমি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এক্সপার্ট মোডে যাবো, এই যে দেখেন এখানে সুইচ টু এক্সপার্ট মোড। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো দেখেন কি আসে, এই যে দেখেন এটা চলে আসছে, রাইট? তো এটা চলে আসছে। এখন আমার এখানে এটাও লেখা আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। এখনও কিন্তু গুগল সেই ক্যাম্পেইন লেভেলে আছে। গুগল চাচ্ছে আমাকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করাতে, তারপরে সে তার মানে আমরা অ্যাড চালাই দিই, সে আমাদের কাছ থেকে টাকা কাটুক, খুব তাড়াতাড়ি যাচ্ছে। কিন্তু আমরা সেটা করব না, আমরা এটা করব যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, রাইট? ক্লিক করলাম এখানে। আচ্ছা, এখন দেখেন দেখাচ্ছি বিলিং কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে, টাইম জোন, ওকে, ইউএস ডলার, এটাও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন, তারপরে লেখা আছে যে ওয়ান্ট পার্সোনালাইজড ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন। আপনি কি ফোনে মানে গুগল এক্সপার্টদের কাছ থেকে সাজেশন চান, গাইডেন্স চান? আমি চাই না ভাই, নো, ঠিক আছে। তারপরে আছে গেট টিপস, প্রোমো অফার্স, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটিস অ্যান্ড নিউ ফিচার ইনভিটেশনস বাই ইমেল। আপনি কি ইমেলের মাধ্যমে যে টিপস চান, প্রোমো অফার্স চান, টেস্টিং ফিডব্যাক এগুলো চান কিনা? চাইলে আপনি ইয়েস দেবেন, না হলে আপনি নো দেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, একই কথা। আমি সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, সাবমিট। কংগ্রেস, ইউ আর অল ডান, রাইট? সো দেখেন এক্সপ্লোরের অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টটা এক্সপ্লোর করি। গ্রেট, একদম নতুন ড্যাশবোর্ডে চলে আসছে, দেখছেন? একদম নতুন, কারণ এটা কিন্তু নতুন। এর আগে যে ড্যাশবোর্ডটা ছিল ওইটা অনেকের আবার ওইটাও আসতে পারে, হ্যাঁ। গুগলে এখনও সব অ্যাকাউন্টে, যেমন আপনার একটা অ্যাকাউন্ট যদি অনেক দিন যাবৎ মানে ইনঅ্যাক্টিভ থাকে, আমি যতদূর জানি যে 15 মাস ইনঅ্যাক্টিভ থাকলে গুগল ওই একটা অ্যাকাউন্ট ক্যান্সেল করে দেয়। যেমন আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা যদি আমি 15 মাস ইনঅ্যাক্টিভ রাখি, সেক্ষেত্রে গুগল আমার এই অ্যাকাউন্টটা ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তো 15 মাস এসে হিউজ টাইম, তারপরে আপনি আরেকটা খুলে ফেলবেন, ঠিক আছে। তো আমি আবার বলতেছি, এই অ্যাকাউন্টটা আমি কেন ক্রিয়েট করলাম? এই অ্যাকাউন্টটা আপনার ক্লায়েন্টও কিন্তু সেম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। সে যদি গাইডলাইন না বোঝে, যে এক্সপার্ট মোডে না গিয়ে, কোনো সমস্যা নেই, সে ক্যাম্পেইন ক্রিয়েট করুক, ওইটা নিয়ে আপনার কোনো বোদার করার কিছুই নাই। আপনি যে কোনো সময় এক্সপার্ট মোডে চলে আসতে পারবেন, ঠিক আছে, ওটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। ওকে, এরপরে যেটা করতে হবে, কিন্তু আপনি তো একজন গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে আপনি তো আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন। কেউ যদি একদম নতুন গুগল অ্যাডস রান করে থাকে, সেই ক্ষেত্রে তো আপনাকে তাকে আপনার সাজেশন দিতে হবে, তাই না? যে তুমি এইভাবে এইভাবে করো, কিংবা আপনি একটা স্লাইড তৈরি করে দিলেন, যে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে আপনি দেখাই দিলেন যে তুমি এইভাবে এইভাবে করো, রাইট? ওকে, এরপরে যে কাজটা করতে হবে, আপনি যদি প্র্যাকটিস করতে চান আপনার জন্য, ওকে, এতটুকু আসছেন না, দ্যাটস ফাইন, আর আপনাকে কিছুই করতে হবে না। কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য যেটা করতে হবে, আপনার ক্লায়েন্ট যেটা করবে, এই যে বিলিং সেট আপটা দেখতেছেন, এইখানে আপনি একটা প্রেস করবেন, মানে ক্লিক করলাম। ওকে, এখন আসেন এই যে পেমেন্ট সেট আপ, রাইট? বিলিং কান্ট্রি কোনটা? এখন আপনি বাংলাদেশ, এই জন্য বাংলাদেশ দেখাচ্ছে। আপনার ক্লায়েন্ট যদি ইউএসএর হয় কিংবা ইউকে হয়, আপনি সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ওকে, তারপরে অ্যাকাউন্ট টাইপ, সে তারটা কি অর্গানাইজেশন হবে নাকি ইন্ডিভিজুয়াল হবে, সে এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে কার্ড নাম্বার দিবে, তারপরে কার্ড হোল্ডার নেম দিবে। এখানে সে বিলিং অ্যাড্রেস, এটা তার কাজ সম্পূর্ণ, এটা কনফিডেন্সিয়াল, ঠিক আছে। এখানে আপনার কিছুই করার নেই, এটা সেই করবে, দিয়ে সাবমিট দিবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমি আবার বলতেছি, আপনার যদি প্র্যাকটিস করার জন্য শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দ্যাটস ওকে এনাফ, আপনার বিলিংয়ে যেয়ে কিছু করতে হবে না, রাইট? ওকে, এবার আসেন ম্যানেজার অ্যাকাউন্টে। আমি যদি এখানে সার্চ দিই যে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, ওকে, দেখেন প্রথমে আমার এটা চলে আসছে ads.google.com। ওকে, আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটা মনে হয় আমি ভুল করতেছি, একটু
ওয়েট, এই যে দেখেন এটা কিন্তু ওইটা না, আমি যে লিঙ্কটা চাচ্ছি ম্যানেজার অ্যাকাউন্ট, আপনারা একটু খেয়াল রাখেন। এই যে স্টার্ট নাও আসবে না, এখানে ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট আসবে, ঠিক আছে? সো এটা আমি ভুল করছি। আপনারা এই যে দেখবেন, এই যে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্টস, ঠিক আছে? আর এটা হচ্ছে সাইন ইন টু গুগল অ্যাডস, ক্রিয়েট টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট। সো আপনারা এইটাতে আসবেন, হোম টুলস ম্যানেজার অ্যাকাউন্ট ইউআরএলটাতে থাকবে। হ্যাঁ, এই যে দেখাই আমি, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে যে ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে এখানে ইউআরএলটা খেয়াল করে নেন যে ads.google.com হোম টুলস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খেয়াল করেন। আমি এখন ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, সো চলুন এখানে ক্রিয়েট করি, ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, confirm your business information. This information will be used to create your manager account. You cannot change the settings later, so choose carefully. মানে আপনি পরে এটা চেঞ্জ করতে পারবেন না, সো এটা আপনি এখন সতর্কতার সাথে করুন, ঠিক আছে? এতটুকুই বলছে। দেখেন, ম্যানেজার অ্যাকাউন্ট সাধারণত আমরা অন্য মানুষের অ্যাকাউন্ট মানে ম্যানেজ করার জন্যই নিয়ে থাকি। হ্যাঁ, প্রথমে আমি ডিসপ্লে নামটা দিয়ে নিই, ধরেন আমি আমার নামে দেব ফয়সাল। ওকে, অ্যাকাউন্ট ডিসপ্লে নেম এটা দেখাবে ম্যানেজার অ্যাকাউন্টে, প্রবলেম নাই। দেখেন এটা আপনি কেন নেবেন? প্রাইমারি ইউজ অফ দ্য অ্যাকাউন্ট, মানে প্রাইমারি ইউজটা কি? ম্যানেজ মাই অ্যাকাউন্টস, মানে আপনার অনেকগুলো বিজনেস আছে, সেগুলো আপনি ম্যানেজ করবেন, নাকি আদার্স পিপুল মানে অন্য লোকজনের অ্যাকাউন্ট ম্যানেজ করবেন? আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি করবেন? আপনি অন্য মানুষের অ্যাকাউন্টটি ম্যানেজ করবেন, তাই না? তো এইটাই আপনি ক্লিক করবেন। তারপরে বাংলাদেশ, ঠিক আছে, ইউএস ডলার, আই এম নট এ রোবট। ওকে, আল্লাহ, মোটরসাইকেল এখানে আবার ভেরিফাই করতে বলছে। ওকে, সমস্যা নেই। ও সাবমিট, এই যে হয়ে গেছে। কনগ্রেস, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেল। কত সুন্দর দেখছেন আপনি? এই যে এখন আপনি বলতে পারেন যে ভাই এই যে এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এখন তফাৎটা কোথায়? ম্যানেজার অ্যাকাউন্টটা আবার আমার যে এই আগের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, ঠিক আছে? এটা আগের ইন্টারফেস ড্যাশবোর্ডের, ঠিক আছে? তো ম্যানেজার অ্যাকাউন্ট আর এটার মধ্যে আপনি কিভাবে চিনবেন? এটা প্রশ্ন আসতে পারে, তাই না? যে তো কিভাবে চিনবেন, কিভাবে আপনি আরেকজনের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, ওই বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আমি এই ভিডিওতে শুধুমাত্র এই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাইলাম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।